আল্লাহ বলেন ওই মহব্বতের সবথেকে প্রিয় জিনিস যেটি আমার রাস্তায় একটু উৎসর্গ করো। ইব্রাহিম নবী চিন্তা করলেন, আল্লাহ যখন কোরবানি দিতে বলছে তো আমি টাকা দিয়ে 100 উট কিনে জবাই করে দেই। আমরা এই ঈদুল আজহার ঈদের সময় একটু টাকা খরচ করে কোরবানি দিয়ে আমরা উৎসর্গ করি না কোরবানি করি না মানে জান কোরবানি দেই। ইব্রাহিম নবী সুন্নত আদায় করি, তো উনি কোরবানি দিয়েছেন নিজের ছেলে, আর আমরা কোরবানি দেই টাকার। ঠিক না বল? আমরা টাকার কোরবানি দেই। যাই হোক, এখন 100 উট কোরবানি দিলেন। পরের দিন রাত্রে আবার স্বপ্ন দেখছেন, তোমার সব থেকে কাছের প্রিয় যেটি সেটি আমার রাস্তায় উৎসর্গ করো। পরের দিন মনে করলেন বোধহয় 100 আল্লাহ খুশি হয়নি, আবার 100 উট জবাই করে দিলেন। তিন দিন দিলেন, তবু আবার স্বপ্ন দেখছেন, তোমার সব থেকে প্রিয় পছন্দের জিনিস আমার রাস্তায় উৎসর্গ করো। বিবির নিয়ে আলোচনা করছেন, আমি বারবার একই স্বপ্ন দেখি কেন, আর 100 করে উট কিনে কোরবানি দিচ্ছি, জবাই করছি, তাও কাজ হয় না, বিষয়টা কি? স্বামী স্ত্রী দুইজন আলোচনা করে আলোকপাত করে বুঝলেন যে আসলে প্রিয় বস্তু টাকা নয়, প্রিয় বস্তু উট নয়, সব থেকে কাছের প্রিয় জিনিস যেটি সেটির নাম হলো সন্তান। জোরে বলুন একটু সুবহান। বললেন তাহলে কি হবে? হাজেরা বললেন, প্রাণের স্বামী, কোনো একজন ব্যক্তি যদি আপনার কাছে 2000-5000 টাকা যদি গচ্ছিত রেখে দেয়, আর 2 মাস 6 মাস পরে যদি সে ফেরত চায়, তো তার টাকা ফেরত দেবেন না তার টাকা আত্মসাৎ করবেন? হাজেরার মগজের জ্ঞান কেমন দেখেন। আল্লাহ বলছেন, আল্লাহ মানাতু মাকরামান, কোন ব্যক্তি যদি কারো কাছে অর্থ সম্পদ গচ্ছিত রাখে, যখন যেদিন এসে চাইবে সঙ্গে সঙ্গে তার টাকার পুটলিটা ফিরিয়ে দিতে হবে। পুটলির ভিতরে কি আছে, সোনা রূপা কি টাকা কি কয়েন কি আছে তাও খুলেও দেখা যাবে না, যেভাবে রেখেছে সেইভাবে রাখতে হবে। খুলে দেখাটাও শরীয়তে নাজায়েজ। আমার ভাইরা, হাজেরা বলছেন, কোন ব্যক্তি আপনার কাছে কিছু যদি আমানত রাখে, গচ্ছিত রাখে, আর কিছুদিন পরে যদি ফেরত চায়, তার মাল আপনার নিজের মাল মনে করবেন, তার মালটাকে আপনার নিজের মাল মনে করে কি খরচ করবেন, আত্মসাৎ করবেন? পয়গম্বর বলছেন, আমি আল্লাহর একজন পয়গম্বর, জিবরিলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, দেখা হয়, আর আমি পরে অর্থ আত্মসাৎ করবো, আমানতের খেয়ানত করব, এটা কোনোদিন হতে পারে না। যখনই এসে মালের মালিক চাইবে সঙ্গে সঙ্গে তার মাল ফেরত দিতে হবে। হাজেরা বলেন, প্রাণের স্বামী, সন্তান কে দিয়েছেন বলুন? বলছে, সন্তান আল্লাহ দিয়েছেন। বলে, পূর্বে আপনার সন্তান ছিল? বলে না। বলে, পরবর্তীতে শেষের দিকে বৃদ্ধ বয়সে সন্তান কে দিয়েছে? বলে, আল্লাহ। বলে, যে আল্লাহ সন্তান দিয়েছে, আবার ওই আল্লাহ যদি সন্তান ফেরত চায়, আল্লাহর আমানত আপনি আত্মসাৎ করবেন না ফেরত দেবেন? ইব্রাহিম নবী বলছে, সাদ্দাকতে ইয়া জাওজাতি, প্রাণের বিবি, সত্যি সঠিক তত্ত্ব দিয়েছো তুমি। এজন্য আল্লাহর আমানত আল্লাহ ফেরত চাইলে দিতে হবে। সব থেকে প্রিয় বস্তু, প্রিয় জিনিস যেটি, সেটির নাম হলো সন্তান। তাহলে তুমি জামা কাপড় পরিয়ে দাও, গোসল করিয়ে দাও, আল্লাহর রাস্তায় আমি কোরবানি দেব। কোথায় নিয়ে যাবে? মক্কার কাবা শরীফের চাতলে বসবাস করছেন হাজেরা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ওইখান থেকে উটের পিঠে চাপিয়ে মিনা ময়দান কাবা শরীফ থেকে 6 কিলোমিটার দূর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এখনো সেখানে গেলে জায়গাটি দেখতে পাওয়া যায়। এখন ওখানে 3টে ওই ইট ভাটার চিমনির মতো উঁচু থাম্বা বানানো রয়েছে, যেটাকে জমরা বলা হয়, আরবিতে জমরা। এইখানে 3টি এমন করে ইট ভাটার চিমনিতে, লম্বা চিমনি আছে না ধটে, এইরকম জমরা করার পাথর দিয়ে গাঁথা। এইখানে যখন নিয়ে গেছে উটের পিঠে চাপিয়ে, ইবলিস শয়তান ভালো কাজে সাহায্য করে না খারাপ কাজে সাহায্য করে? ইবলিস শয়তান খারাপ কাজে সাহায্য করে না ভালো কাজে করে? ইবলিস শয়তান ভালো কাজে সাহায্য করে না, ও খারাপ কাজে সাহায্য করে। কারণ তুমি খারাপ কাজ করো আমি খুশি, ভালো কাজ যদি তুমি করো ইবলিস কোনোদিন খুশি হবে না। আল্লাহ সন্তুষ্টি করতে নিয়ে গেছেন, ইবলিস তাতে রাজি না। ইবলিস বলছে, আল্লাহকে খুশি করবে সন্তান কোরবানি দিয়ে, এটা তো আমি পছন্দ করি না। পিছনে বসে রয়েছে বাবাকে জড়িয়ে ধরে ইসমাইল, 6 বছরের বাচ্চা। আর ইবলিস শয়তান মানুষের চেহারা নিয়ে বাচ্চারে বলছে, খবরদার তোমার বাপের সঙ্গে যেও না। বলছে, কেন? তোমার বাবা ওই ফাঁকা জায়গায় নিয়ে তোমার জবাই করে দেবে। ইসমাইল বলছেন, কে আগন্তুক তোমার চিনি না জানি না,
বাপ হয়ে কোনদিন তার সন্তানের ক্ষতি করতে পারে না। বলে আমি সত্য কথা বলছি, আল্লাহর হুকুম হয়েছে, তাই তোমাকে কোরবানি করতে মিনা ময়দানে নিয়ে এসেছে ফাঁকা জায়গায়, যাতে কোরবানিতে কেউ বাধা দিতে না পারে। কোনো লোকজন ঘর বাড়ি এখানে নাই, এই জন্য তুমি উটের পিঠ থেকে লাফ মেরে পালিয়ে মায়ের কাছে চলে যাও। মায়ের কাছে চলে যে যাত্রার মধ্যে বেঁচে যাবে, ভবিষ্যৎ জীবনটা সুখের হবে। বাপের সঙ্গে গেলে কিন্তু তোমার ভবিষ্যৎ জীবন বরবাদ, তাড়াতাড়ি নেমে চলে যাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি হুকুম হয়ে থাকে, আল্লাহ যদি বলে থাকে, তাহলে আমি অবশ্যই আল্লাহর হুকুম পালন করতে রাজি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন আমাদের যদি এইরকম বলা হয় আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের মান্যতা দিতে হবে, আমরা এক পয়সা স্বার্থ থাকবে যেখানে, সেখানে হুকুমের মান্যতা দেব না, সাইড হয়ে যাব। আল্লাহর হুকুমের মান্যতা দেব না, সাইড হয়ে যাব। কারণ পয়সার বিনিময়ে করা যাবে, জীবনের বিনিময়ে কাজ করা যাবে না। সে কাজে আমরা কোনোদিন রাজি হব না। ইসমাঈল আলাইহিস সালাম বলছে, তুমি দূর হয়ে যাও, বেরিয়ে যাও, তোমার কথা আমি শুনবো না, পালিয়ে যাব না। বাপ হয়ে কোনদিন ছেলের ক্ষতি করতে পারে না। ইবলিস বলছে, আমি সত্য খবর দিচ্ছি, সত্য তত্ত্ব দিচ্ছি, তোমার বাপ তোমার ক্ষতি করবে, তুমি নেমে পড়ো উটের পিঠ থেকে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাথর নিয়ে ইবলিসকে ছুঁড়ে মেরে দিয়েছিলেন, দূরে এমন করে তাড়িয়ে দেওয়ার জন্য। ওই উটের পিঠ থেকে যখন নামিয়ে দিল, এবার কোরবানি করবেন, জবাই করবেন, তবু শয়তান ইশারা করে করে বলছে, তুমি চলে যাও, এখনো চলে যাও, পালিয়ে যাও। পাথর নিয়ে নিক্ষেপ করেছিল তিনবার। এই জন্য এখনো প্রত্যেকটি হাতি যখন হজ করতে যায়, এদের ওই রকম করে পাথর সেখানে নিক্ষেপ করতে হয়। তিনটি করে পাথর নিক্ষেপ করে করে সেই ইবলিস শয়তানকে, ইসমাঈল আলাইহিস সালাম এখান থেকে ৫৫০০ বছর আগে শয়তানকে যেমন তাড়িয়ে দিয়েছিল, এখনো প্রত্যেকটি হাজি হজ করতে গেলে ওখানে ইসমাঈল আলাইহিস সালামের সুন্নতকে এখনো আদায় করতে হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শয়তান পাথরকে বাপরে গেছি বলে পালিয়ে চলে গেল, শয়তান আর ধোঁকা দিতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডেকে বললেন, বাবা শোনো, আমি মিথ্যার আশ্রয় নেব না, সত্য কথা বলছি। আল্লাহ তিন দিন স্বপ্নে আমারে দেখিয়েছে, তোমার কোরবানি নির্দেশ দিয়েছেন, তাই তোমার এনেছি কাবা শরীফের কাছ থেকে এই ফাঁকা ময়দানে, যাতে কোরবানি করে আমি আল্লাহকে খুশি করতে পারি। আল্লাহ আমার একটু পরীক্ষা নিতে চেয়েছেন, পরীক্ষা আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চাই। ইসমাঈল বললেন, আব্বা আল্লাহ যদি হুকুম করে থাকে, আর ১০০ বার ১০০০ বার আল্লাহ যদি আমার জান দিয়ে পৃথিবীতে পাঠায়, আমি আল্লাহর যেমন দুজন ১০০০ বার কোরবানি হতে রাজি আছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। শুধু তাই নয়, ইতিহাস আমাদের জন্য সাক্ষ্য দিয়ে দেয়। ইতিহাস সাক্ষ্যটা এইটাই দিয়ে দিচ্ছে। আমার ভাইরা ইসমাঈল বললেন, আব্বা আপনি যখন আমারে জবাই করবেন, আমারে চাঁদ মুখ দেখলে আপনার মন নরম হয়ে যাবে, ছুরি হয়তো টানতে পারবেন না, আমার চোখ দুটো বেঁধে দেন, হাত দুটো বেঁধে দেন, আপনার কোরবানির সময় যাতে বাধা দিতে না পারে। ইব্রাহিম নবীকে ইসমাঈল যে যুক্তি দিলেন, ৬ বছরের বাচ্চা, যুক্তি মোতাবেক চোখ বেঁধে দিয়ে দিলেন, বাপ ছেলের চেহারা যাতে কেউ দেখতে না পারে, হাত বেঁধে দিয়ে দিলেন, যাতে হাত দিয়ে বাধা দিতে না পারে, পা দুটো বেঁধে দিয়ে দিলেন, পা দিয়ে যাতে লাঠিটাতে মেরে কোন রকম কাজে ব্যাঘাত ঘটাতে না পারে। ইব্রাহিম নবীকে যা ইসমাঈল যুক্তি দিলেন তাই করলেন। আল্লাহ এবং তার রহমতের ফেরেশতারা এই দৃশ্য দেখে আসমানের উপরে কান্নার আওয়াজ শুরু করে দিয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও ফেরেশতারা এবার দেখে নাও, পয়গম্বর ইব্রাহিম আমারে বেশি ভালোবাসে না তার বিবি বাচ্চারে বেশি ভালোবাসে। এবার যেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি নিয়ে চোখ বেঁধে দিলেন, হাত বেঁধে দিলেন, পা বেঁধে দিলেন, জমিনে শুইয়ে দিয়ে দিলেন, দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি টানতে শুরু করে দিলেন। আল্লাহ বললেন, এ লোহা হুঁশিয়ার হয়ে যাবি, সাবধান হয়ে যাবি, আমি যদি তোর মালিক হয়ে থাকি, আমি আল্লাহ লোহা তোরে বলছি আমার ইসমাঈলের একটা পশম যেন কাটবি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তা লোহা কার কথা শোনে? পানি কার কথা শোনে? হাওয়া কার কথা শোনে? মাটি কার কথা শোনে? গাছপালা কার কথা শোনে? ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। পৃথিবীর গাছপালা পর্যন্ত সব আল্লাহর নামে তাসবিহ পড়ে, আল্লাহর হুকুম তামিল করে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আকাশের তারকারাজি, পৃথিবীর গাছগুলো পর্যন্ত আমি আল্লাহ আমার সেজদা করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমরা মুয়াজ্জিনের আযান শুনি,
ক্লাব ঘরের ভিতরে ন্যাংটা নারীর নাচ গান দেখি। ঠিক বললাম না ভুল বললাম? চায়ের দোকানে বসে থাকি, রাজনীতির গল্প করি, কখন নামাজ চলে যায় তার খোঁজ খবর নাই। ঠিক না ভুল? দুনিয়ার ব্যবসা বাণিজ্যে কাজকর্মে মাঠে ময়দানে আমরা থাকি, কখন নামাজ ফাসেদ হয়ে যায় চলে যায় তারও খোঁজ খবর নাই। তাহলে আল্লাহর ভালোবাসা পয়গম্বরে যেমন দেখিয়েছে, ওলিয়া উলিয়ারা যেমন দেখিয়েছে, আমরা কি বর্তমানে তেমন দেখাতে পাচ্ছি? আল্লাহ বললেন ছুরি সাবধান হ, একটা পশম কাটবি না, শুধু একটু পরীক্ষা নিচ্ছি আমি। ছুরি আল্লাহর হুকুম তামিল করলো, ছুরি টানলো, মনে করলো জবাই হয়ে গেছে, চোখের বাঁধন খুলে দেখলো ইসমাইল যেমন ছিল পূর্বে তেমন হয়েছে। মনে মনে ধারণা করলো এত তেজ করে ধার করে নিয়ে আসলাম ছুরিতে কাটলো না, কাজ হলো না, তাহলে মনে হচ্ছে উল্টো পিঠ দিয়ে চোখ বাঁধা, তো উল্টো পিঠ দিয়ে মনে হয় ঘষাঘষি করেছি, তীক্ষ্ণ ধারালো পিঠ দিয়ে ঘষিনি, এই জন্য কাজ হয়নি। এবার ছুরিটা ভালো করে ধরে নিয়ে সোজা করে রেখে আবার চোখ টোক বেঁধে নিয়ে আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছেন, কাজ কিছু হয় না। আসলে আল্লাহর হুকুম ছুরি মান্যতা দিয়ে রেখে দিয়েছে। আমার ভাইরা, শেষ পর্যন্ত ইব্রাহিম নবী রাগান্বিত হয়ে এই হোতা ছুরি এনেছি এই বলে ছুরিটা নিয়ে তুলে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে। পাথরের উপরে ঝনাট করে ছুরি পড়েছে, যে পাথরে পড়েছে পাথরটা কেটে দুভাগ হয়ে গেছে। শক্ত পাথরে এখন আমরা যদি ছুরি ফেলে দেই, পাথর কাটবে না ছুরি ভাঙবে? ছুরি ভাঙবে, পাথর কাটবে না। আর ইব্রাহিম নবীর ধারালো ছুরি যেই রাগের বসে ফেলে দিল, ভোতা ছুরি এনে কাজ করছি, যেই দূরে ছুঁড়ে ফেলে দিল, পাথরে পড়েছে, ধারালো তেজিল ধার, সঙ্গে সঙ্গে পাথর কেটে দুভাগ হয়ে গেছে। ইব্রাহিম নবী দৃশ্য দেখে বুঝতে পারলো আসলে ছুরিতে ধার আছে, ছুরিতে কাজ হচ্ছে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তারপরে এবার ছুরি আবার নিয়ে এসেছে, মনে করছিলাম ছুরিতে ধার নাই, ভোতা, কিন্তু আসলে তো পাথর কেটে গেছে, মানে ছুরিতে ধার আছে। এবার 4 নম্বরের বারে এবার শেষ চেষ্টা করে দেখি ইব্রাহিম নবী পাগল পারা হয়ে গেছে আল্লাহর হুকুম তামিলের জন্য। চতুর্থবারে যেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালানোর জন্য রেডি হয়েছেন, আল্লাহ বলে যাবিয়া জিবরিল আলাদ দুনিয়া, এই জিবরিল তাড়াতাড়ি পৃথিবীতে যা, আমার জান্নাত থেকে 40 বছরের বয়স্কা একটা দুম্বা নিয়ে ইসমাইলকে হাতের তলা থেকে সরিয়ে দুম্বাটা ওর হাতের তলায় ধরিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক বছর বললাম? 40 বছরের বয়স্কা দুম্বা। এই দুম্বাটা নিয়ে ইব্রাহিমের হাতের তলায় লাগিয়ে দে, কারণ ওর হাতের তলায় না লাগানো পর্যন্ত খুশি হবে না, সন্তুষ্ট হবে না, ও পাগল পারা হয়ে যাবে। আর যেই দুম্বা ধরিয়ে দিয়ে দিল জিবরিল, ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেই ছুরি চালালো, আর দুম্বার গলা কেটে শিরা দিয়ে রক্ত ফিনকি ধরে যে ছুটতে শুরু করেছে। পশুর রক্ত যখন বার হয় ঠান্ডা না গরম? রক্ত দেখবেন গরম, এই গরম রক্ত নাকে মুখে লাগছে, তখন ইব্রাহিম নবী আনন্দে খুশিতে বাগবাগ হয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়া পাঠ করে এবার চোখের বাঁধন খুলে দেখে ইসমাইল ওনার পিছনে দাঁড়িয়ে দিয়েছে, দুম্বা জবাই হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি ইসমাইলকে কবুল করতেন কোরবানি, তাহলে উম্মতে মুহাম্মাদিরা ইব্রাহিম নবীর যত সুন্নত সব পালন করে থাকে, আমাদেরও একটা করে ছেলেরে প্রতি বছর কোরবানি দিতে হইতো। কি বিপদ হইতো একবার বুঝতে পেরেছে? প্রতি বছর কোরবানির বছর, প্রতি বছর একটা করে বাচ্চা কোরবানি দিতে হইতো, বংশ নসল পৃথিবীতে আর থাকতো। আল্লাহ পাক ছেলের পরিবর্তে পশুকে কবুল করেছেন, জান্নাতি পশু পাঠিয়ে দিয়ে ওই কোরবানিতে খুশি হয়েছেন। তা আমাদের জন্য এই সুযোগটা আল্লাহ করে দিয়েছেন পয়গম্বর ইব্রাহিম নবীর ওসিলা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কথা হলো এই, আল্লাহর আপন হতে গেলে কি কাজটা আমাদের করতে হবে সব থেকে বেশি, একটু বলেন কি করতে হবে? আল্লাহর আপন হতে গেলে কোন কাজটা করতে হবে বেশি? সেই কাজটির নাম হলো আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। আল্লাহকে যদি আপন বানাতে চান, দুর্জয়কে পরাজয় করতে চান, জীবনে সুখ শান্তি যদি সব বাস্তবে রূপদান করে মিটাতে চান, নামাজ একটু বেশি বেশি করে আদায় করতে হবে। নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি হয়। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলছি, আপনাদের এখানে যে মসজিদ আছে, যে মসজিদের উন্নতি কল্পে প্রতি বছর বেশ কয়েক বছর ধরে এই বাৎসরিক জলসা চলছে। মসজিদের অনেক কাজ এখনো বাকি, এই কাজগুলো ত্বরান্বিত করার জন্য
ইবাদতের জন্য মর্যাদার আদানের মর্যাদা দিয়ে আমরা যাতে সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারি, আল্লাহর উপরে বেশি বেশি করে মহব্বত প্রেম ভালোবাসা তৈরি করতে পারি। এই জন্য আমি আপনাদের কাছে ভিক্ষুক সেজে পবিত্র শাবান চাঁদ ইজ্জতপূর্ণ লাইলাতুল বরাতের রাত আমরা বিগত একদিন আগে পার করে দিয়ে দিয়েছি। যদিও লাইলাতুল বরাতের রাত চলে গেছে, কিন্তু গন্ধ এখনো আসে না নাই? এই শবে বরাতের রাতের গন্ধ এখনো আসে না নাই? সেই গন্ধের দিকে দৃষ্টি নিক্ষেপ করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শাবান মাসে পয়গম্বর বেশি বেশি করে নফল রোজা রাখতেন। একজন সাহাবী, আল্লাহ নবীর প্রিয় সাহাবী, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে কেন দেখি? নবী বললেন, শোনো, এই শাবান মাসে আল্লাহ পাক বান্দাদের আমল আসমানে উঠিয়ে দেন। বছরে 12 মাসের বছরে এই শাবানের চাঁদে আল্লাহ বান্দাদের আমল, 1 বছরের আমল আসমানে উঠিয়ে নেন। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই জন্য বেশি বেশি নফল রোজা রাখি, যাতে রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহর দরবারে উত্থাপিত হয়। আমার ভাইরা, আমল যদি আমাদের ভালো এবং আল্লাহর দরবারে উত্থাপিত হয়, তাহলে ভবিষ্যতে হাসরের মাঠে আমরা লাভবান হব না? হব না? আমরা লাভবান হব না? হব না? খুব বেশি দিন সূর্যের রৌদ্রে হাসরের মাঠে দাঁড়াতে হবে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি, যতদিন দুনিয়ায় বেঁচে আছি একটু ভালো ভালো কাজ করে যাওয়াটা ভালো না খারাপ? ভালো কাজ করে যাওয়া ভালো না খারাপ? মরে গেলে জায়গা জমি টাকা পয়সা ঘর বাড়ি অর্থ সম্পদ সব ছেলেমেয়েরা ভাগ করে নেবে না? নেবে না? আরো বাপের নামে গালি দেবে। রাস্তার ধারে 15 কাঠা জমি 3 ভাইয়ের জন্য কিনে কেন রাখেনি? 5 কাঠা করে এক একজন ঘর করতে পারত। শুধু 5 কাঠা কিনেছ কেন? একজন আর ঘর হবে আর দুজন আর হবে না। তারা পাড়ায় থাকবে, রাস্তার ধারে যেতে পারবে না। বাপ মরে যাওয়ার পরও গালি শোনে না? শোনে না? অমুকের বাচ্চা, নাউজুবিল্লাহ, অন্তত 15 কাঠা জমি কিনে রেখে গেলে ভালো হতো। আমার ভাইরা, এই জন্য নিজের কাজ নিজে করে যেতে হবে। ভবিষ্যতে কবরে যে যেন আমাদের গালি শুনতে না হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, একটু টপ টপ করে 1000, 500, 200, 100 যার যেমন পারকতা ক্ষমতা আছে, বড় বাজেটের অ্যারেঞ্জমেন্ট এবছর বাজেটের দৃষ্টি করে আল্লাহর ঘর এতিম, আল্লাহর এতিম ঘর, এই এতিম ঘরের ইজ্জত রক্ষার খাতিরে আপনি একটু দানের হাত প্রশস্ত করে দিয়ে দেবেন, যাতে এই দানটা যেদিন কেউ আপনার পাশে দাঁড়াবে না, কেউ আপনার খোঁজ নেবে না, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। আল্লাহ পাক কোরআনে বলছেন, যেদিন ইয়াউমাল কিয়ামাত হাসরের মাঠ তৈরি হবে, সেদিন বাপ ছেলের পাশে দাঁড়াবে না, ছেলে বাপের চিনবে না, মা মেয়ের চিনবে না, মেয়ে মায়ের কাছে পরিচয় দেবে না, ভাই বোন বন্ধু বান্ধব কেউ কারোর দিকে ফিরেও পর্যন্ত তাকাবে না। সেদিন এই জিনিসটা আপনার পাশে দাঁড়াবে, এই জিনিসটা আপনার পাশে দাঁড়াবে এবং আপনার সঙ্গে করে নিয়ে জান্নাতে না যাওয়া পর্যন্ত আপনাকে ছাড়বে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য টপ টপ করে চলে আসুন, যাতে তাড়াতাড়ি করে আমরা তাবারক পরিবেশন করতে পারি। যে যা নিয়ত করে এসেছেন, কাছে যদি নগদ না থাকে এখানে নাম লিখে দেবেন, খাতায় নাম লিখে দেবেন। আগামীতে আস্তে 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 আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাঁচাবে। প্রথম একজন কাগজে লিখে দিল, কি লিখেছে? 500, আব্বার নামে 500, ও মার নামে 500, আব্বার নামে 500। শাহজাহান নাকি নাম লিখেছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার শাহজাহান ভাই বলুন জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ। বাপের নামে 500, মায়ের নামে 500, টোটাল 1000 টাকার প্রতিশ্রুতি প্রথম আদমের হাতে কাগজে লিখে দিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন একটু আমিন। আল্লাহ তার দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, এহকাল পরকালে ভালাই দান করুন। কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ দান তার নসিবে জুটিয়ে হিসাব নিকাশবিহীন আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস হালাল বানিয়ে দেবেন। তার বাপ মায়ের কবর দুখানা আজকের রাত থেকে কিয়ামত পর্যন্ত গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আসেন আপনার আমার মেজ ভাই, উনি বলছেন আমার নামে 500 টাকা,
আর আমার সহধর্মিনী বিবি তিনি দিয়েছেন নগদ 250 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেজো ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। ওনার স্ত্রী নগদ দিয়েছেন 250 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সংসার জীবন সুখের বানান, আয় রোজগারে বরকত দিন, হাড়িতে দানায় দানায় উন্নতি দিন, রোগ বেমারি থেকে বাড়ির সকল মানুষকে নিষ্কৃতি দেবেন, সুস্থ অবলম্বন করে পৃথিবীতে বসবাসের তৌফিক দেবেন। আল্লাহ এই মসজিদে যত মানুষ নামাজ আদায় করবে তাদের নামাওয়ালের থলিতে যত সওয়াব জুটবে, আল্লাহ এর এক অংশ হাফ হাফ যিনি মসজিদ বানিয়েছেন, নবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান, যে লোকটি মসজিদ তৈরি করে, মসজিদে অর্থ খরচ করে, আল্লাহ বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমি জান্নাতের ভিতরে বেহেশতের ভিতরে তার জন্য সুরম্য সৌধ উত্তম একটি ঘর তার জন্য বানাই। এ ঘরে কোনো ব্যক্তি ঢুকতে পারবে না, এ ঘরে ঢুকবে কেবল মসজিদের দানকারীগণ। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন একটু আমিন। আর একজন ভাই এমন করে তিনি দিয়েছেন 500 টাকা। এই 500 না 100 টাকা? 500 টাকা দিয়েছেন। আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ দুইজন দিয়েছেন 600 টাকা, একজন 500 একজন 100। এদের দান আপনার কবুল করে নিন। আয় রব্বুল আলামিন, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে মসজিদগুলো সব এমন করে বগি কম্পার্ট হবে, কাবা শরীফ ইঞ্জিনে হয়ে যাবে। 1500 বছরের রাস্তা পুলসেরাত জাহান্নামের উপরে খাটানো হবে। আর এই পুলসেরাতটা পার করে নিয়ে জান্নাতের দরজায় যাত্রীদের পৌঁছে দিয়ে দেবে। আল্লাহ দানকারীদের সেদিন পুলসেরাতের এই সেতু পার করিয়ে মসজিদ নামক কম্পার্টের ভিতরে বসিয়ে জান্নাতের দরজায় হাজির করিয়ে দেবেন। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর। খিদিরপুর জামে মসজিদ বলুন জিন্দাবাদ, খিদিরপুর জামে মসজিদ বলুন জিন্দাবাদ, দান কারিগণ বলুন জিন্দাবাদ, দান কারিগণ বলুন জিন্দাবাদ। এদের পিতা মাতা বলুন জান্নাতি, জোরে বলুন জান্নাতি। নারায়ে তাকবীর। আগামী বছরের জন্য 500 টাকার প্রতিশ্রুতি আমার খুব মহব্বতের ভক্ত জাহিদ সাহেব, তিনি আবার নগদ দিয়েছেন 50 টাকা। আল্লাহ তার দান কবুল করে নিন। আমার ভাইরা একটু টপ টপ করে চলে আসেন, যত তাড়াতাড়ি আসবেন আমরা তত তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। একজন তার স্ত্রী অসুস্থ, 250 টাকা নগদ দিয়েছেন। 500 টাকা দিয়েছেন, স্ত্রী অসুস্থ। আল্লাহ বেমারি থেকে সেবায় কুল্লিয়া দান করুন, সুস্থ অবলম্বনে তৌফিক দিন, সংসার জীবনকে সুখময় করুন। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন একটু আমিন। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর বাঁশবাগানের কোনা। মনুরা বিবি 500 টাকা। যুবক ভাই মায়ের আত্মার কল্যাণের জন্য 100 টাকা। মনোয়ারা বিবি 500 টাকা। মুকুল মোল্লা তিনি বলছেন আমি 500 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুকুল মোল্লা বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। সংসার জীবনকে সুখময় করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আহারে মা বেমারিতে অসুস্থতে আছে, 50 টাকা দিয়ে গেছেন। আর প্রতিশ্রুতি কত? আগামী বছরের জন্য 1000 টাকার প্রতিশ্রুতি, 50 টাকা নগদ। আল্লাহ দানকে কবুল করে নিন, বেমারি থেকে সেবায় কুল্লিয়া দান করুন, সুস্থ অবলম্বনে তৌফিক দিন। আয় আল্লাহ সংসার জীবনকে সুখময় করুন। এর দান সৎকার যারা করছেন আল্লাহ আপনার হাবিব জানিয়েছেন আর সাদাকাতু তারাদ্দুল বালা, দান সৎকার যারা করে আল্লাহ সংসারে বালা মুসিবত দূর করেন, রিজিকে বরকত দান করেন, অনটন থেকে আল্লাহ তাদের নিষ্কৃতির ব্যবস্থা করেন। আমার যুবক ভাই আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বার আত্মার কল্যাণের জন্য 500 টাকা নগদ দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 500 টাকা বলুন মারহাবা।
তার পিতামাতা বলুন জান্নাতি, জোরে বলুন জান্নাতি। নারে কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, তার হজপাককে কবুল করে নিন, হাসরের মাঠে হাজির তালিকায় নাম নথিভুক্ত করে উঠাবেন, হিসাব নিকাশ বিহীন তার স্ত্রীকে জান্নাত হালাল বানিয়ে দেবেন। হাজী সাহেবের বাপ মা দাদা দাদি নানা নানি খালা খালো ফুফু ফুফি রক্তের বাঁধনে বাঁধন নিয়ে যারা কবরস্থ হয়ে আছে সকলের কবরে এই টাকার বিনিময়ে সাদকা পৌঁছে দিন, কিয়ামত পর্যন্ত জান্নাতি নাজ নেয়ামত ভরে দিন। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জনাব আলহাজ আব্দুল বারী সাহেব বলুন জিন্দাবাদ। জনাব আলহাজ আব্দুল বারী সাহেব বলুন জিন্দাবাদ। দান কারিগণ বলুন জিন্দাবাদ। দান কারিগণ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আসুন আমার যুবক ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা দূরে বসে আছেন, আব্দুল হামিদ তার স্ত্রী দিয়েছেন জামার নামে আর ছেলের নামে। জামাই মারা গেছে, আয় আল্লাহ ছেলে হায়াতে বেঁচে আছে তার দীর্ঘজীবী বানান, উচ্চ শিক্ষিত বানাবেন রব্বুল আলামিন। উত্তম কর্ম করার তৌফিক তার দান করবেন। জোরে বলুন আমিন। জামাই যিনি বিদায় হয়ে গেছেন আল্লাহ তার কবরের আযাব বন্ধ করে দিন, জান্নাতি নাজ নেয়ামত কবরে ভরে দিন, জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দিন, ছাত্রের উন্নয়নের ইজ্জত তার কবরে চালু করে দিন। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দানি যারা দান করে তারা, দানি যারা দান করে তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। মাছ খাবেন গোশ খাবেন হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে ও ভাই কবরে যেয়ে পাবেন। জোরে বলুন একটু আমিন। মমিন মোল্লা
তিনি আব্বার নামে 500 টাকা দান করছেন। আল্লাহ তার দান কবুল করুন, আব্বার জীবনের অপরাধ ক্ষমা করুন, কবরকে গুলে রোশন ফুলের বাগান বানিয়ে দিন, জান্নাতের নেয়ামত কিয়ামত পর্যন্ত চালু করে দিন, কাউসারের পানি কবরে বরাদ্দ করে দিয়ে দিন, জান্নাতের একটি করে জানালা তার কবরে খুলে দিন। জোরে বলুন একটু আমিন, নারে তাকবীর। আসেন আমার যুবক ভাইরা, ও মায়েরা, বোনেরা, দূরে বসে আছেন গো আমার মা বোনেরা, জলসা কমিটির ছেলেদের কাজ দিয়ে টপ টপ করে পাঠিয়ে দিয়ে দিন। স্বামী আপনার হবে না, ছেলে আপনার হবে না, মেয়ে আপনারে চেনবে না, ভাই বোন কেউ কারো দিকে ফিরেও তাকাবে না। হাসরের মাঠ বড় কঠিন মাঠ। এই দুনিয়ায় পিছিয়ে থাকতে অন্তত পরকালের থলিটা ভর্তি করে যাওয়া ভালো। উচ্চ শিক্ষিত হিসাবে, জ্ঞানী হিসাবে এই পরিচয়টা নিয়ে কবরে যাওয়া ভালো। আমার চিন্তা নিজেই করে যাব কবরে। জোরে বলুন একটু আমিন। পিতার নাম আবু বকর, ছেলের নাম শফিকুল ইসলাম। তিনি 50 টাকা নগদ দিয়েছেন আর 500 টাকার প্রতিশ্রুতি। আল্লাহ তার দান কবুল করে নিন, পিতার কবরে জান্নাতে নেয়ামত ভরে দিন। আল্লাহ পিতা মাতার রুহানি দোয়া জিন্দা সন্তানদের জন্য নসিব করুন। জোরে বলুন একটু আমিন, নারে তাকবীর। দানকারীগণ বলুন জিন্দাবাদ। খিদিরপুর পূর্বপাড়া জামে মসজিদ বলুন মারহাবা। খিদিরপুর পূর্বপাড়া জামে মসজিদ বলুন মারহাবা। দানকারীগণ বলুন জিন্দাবাদ, দানকারীগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ এদের সংসার জীবনকে সুখময় করুন, বলুন আমিন। জোরে বলুন আমিন। রোগ বেমারি থেকে নিষ্কৃতি দিন, জোরে বলুন আমিন। চলে আসুন আমার যুবক ভাইরা, বাবাজিরা, একজন নাম বলে না 1000 টাকার প্রতিশ্রুতি। নারে তাকবীর। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকালে বলুন আমিন। আল্লাহ প্রতিশ্রুতি সত্তর পূর্ণ করার তৌফিক দেবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ রক্ত খাওয়ানো, ঘাম ঝরানো পয়সা যার পকেটে যেমন ছিল তারাই শেষে দিয়ে যায়। আল্লাহ পৃথিবীর সেরা জায়গা মসজিদের জন্য। আল্লাহ নবী বলছেন খাইরুল বেকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বেকায়ে আসওয়াকুহা। পৃথিবীতে যদি উৎকৃষ্ট উত্তম কোনো ভালো জায়গা থাকে সেই জায়গাটির নাম হলো মসজিদ। ক্লাব ঘরে দান করলে কত লাভ হবে আল্লাহই জানেন। ক্লাব ঘরে দান করলে কত লাভ হবে আল্লাহই জানেন। যেখানে অহরহ 24 ঘন্টা টেলিভিশন চলবে, বাপ মা কবরে শান্তি পাবে তো নাকি? এই পাবে তো নাকি? একবার মরিয়ে কবরে যেয়ে দেখেন কি করে ন্যাংটো করে উল্টো করে অ্যাকশন করে, উল্টো করে ন্যাংটো করে অ্যাকশন করবে। ভালো কাজে দান করবেন, ভালো কাজে দানের হাত লম্বা করবেন, অবশ্যই তার প্রতিদান যুগ 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 ধরে, কোটি 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 বছর ধরে আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ করবেন। সকলে বলুন আমিন। হারাম কাজে দান করলে বিপদ বেশি বেশি হবে, জাহান্নামে। ফাতেমা বিবি তিনি 500 টাকা নাম লেখালেন। এই প্রথম বোধ একজন মা জননী প্রথম নাম লেখালেন ফাতেমা বিবি। 500 টাকা। নারে তাকবীর। ফাতেমা বিবি বলুন জিন্দাবাদ। একজন মা জননী 2 নম্বরে তিনি 100 টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ মায়ের দান কবুল করুন এবং তার মনোবাঞ্ছা পূর্ণ করুন, স্বামীর সংসারে উন্নতি দান করুন, হাড়িতে দানায় দানায় বরকত দিন। সকলে বলুন আমিন। আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ দান কবুল করুন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার মহব্বতের ভাগনা আল মাহমুদ ভাই বলুন জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ। 2000 টাকার প্রতিশ্রুতি বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, ব্যবসায় কারবারে বরকত দিন, ইজ্জতের সঙ্গে পৃথিবীতে বসবাসের তৌফিক দিন, ইবাদত বন্দেগীতে বেশি বেশি আত্মনিয়োগ হওয়ার তৌফিক দান করুন। হাসরের মাঠে, কিয়ামতের মাঠে হিসাব নিকাশ বিহীন আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু আমিন। আরে মা বোনেরা একসঙ্গে মিলে পাঠিয়ে দিয়েছেন। আসলে আমি সব জায়গায় যেটা বলি সেটাই বাস্তব। এখন মেয়েরা সব কাজ করে মাঠে, ছেলেরা রান্নাঘরে রান্না করে। এটা আমি অনেক জায়গায় বলি। মানে মেয়েরা মাঠে ঘাটে কাজ করে, পয়সা আয় করে, আর ছেলেরা জামা কাপড় কাছে রান্না বান্না করে। মানে ছেলেরা রাঁধেছে, এর অর্ধেক হবে না। তাহলে মেয়েরা কাজ করে মাঠে হিসেবে, তাই বলে তো নাকি?
আর ছেলেরা রান্নাঘরে রান্না করে, জামা কাপড় কেচে দেয়, ওদের পয়সা কম, এদের এখানে মাল কম। আল্লাহ প্রায় টুপি ভর্তির মতো হয়েছে। আর 5 মিনিট থাকলে বোধহয় টুপি ভর্তি হয়ে যেত। হ্যাঁ, টুপি আর 5 মিনিট থাকলে ভর্তি হয়ে যেত ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, একটু লজ্জা দিয়ে দেন স্বামীদের, লজ্জা দিয়ে দেন ছেলেদের। তোমরা খাটো, কাজ করো, পরিশ্রম করো, আয় করো, কিন্তু বিড়ির বান্ডেলের চিন্তায় পকেটে মাল এখনো রেখে দিয়েছে, বিড়ির বান্ডেলের চিন্তায়। নাউজুবিল্লাহি মিন যালিক। একটু টক টক করে নাম বলে, এই মায়েদের টাকাগুলো ঢেলে নাও, মায়েদের টাকাগুলো ঢেলে নাও। আল্লাহ মায়েদের সংসার জীবন সুন্দর। কি নাম? নারে তাকবীর। আমার সেই বক্তৃতা শুরু করার সময় বলছিল না, এত সময় তোমাদের মনে হয়নি। আমার আব্দুল আজিজ ওরফে হাসা ভাই, চেনেন তো সবাই নাকি? এই রাস্তার মোড়ের ডান পাশেই বাড়ি। উনি আগামী বছরের জন্য 20 কেজি বিরিয়ানি চাল এবং 4 কেজি সরিষার তেল। নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল আজিজ ভাই বলুন জিন্দাবাদ, আব্দুল আজিজ ভাই বলুন জিন্দাবাদ। 20 কেজি বিরিয়ানি চাল বলুন মারহাবা, 4 কেজি সরিষার তেল বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তার চাষে বেশি বেশি করে বরকত দিন, সকলে বলুন আমিন। আমার জিয়া ভাই, তিনি বলছেন বাপ মায়ের আত্মার কল্যাণের জন্য আমি 1000 টাকার প্রতিশ্রুতি দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব জিয়াউর রহমান সাহেব বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ তার পিতা মাতার জীবনের অপরাধ ক্ষমা করে দিন, কবরখানাকে জান্নাতের টুকরা, জান্নাতের বাগান বানিয়ে দিন, সকলে বলুন আমিন। জোরে বলুন একটু আমিন। মোহাব্বত একটু পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর। আমার দিন আলী ভাই বলুন জিন্দাবাদ। আগামী বছরের জন্য 1000 টাকার প্রতিশ্রুতি বলুন মারহাবা। আল্লাহ তার পিতামাতা যারা কবরস্থ হয়ে আছেন, রক্তের সঙ্গে বাঁধন নিয়ে যারা কবরে আছেন, সকলের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, জান্নাতি নাজ নেয়ামত কবরে ভরে দিন। মৃত ব্যক্তিদের রুহানি দোয়া আমার দিনো ভাইয়ের জন্য নসিব করুন, সকলে বলুন আমিন। একজন দিয়েছেন 20 টাকা। আচ্ছা, একজন রাবিয়া নামনি মা 100 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করে নিন, তার উদ্দেশ্য পূরণ করুন। একজন জয়নাল ভাই পিতার আত্মার কল্যাণের জন্য 50 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন। নারে তাকবীর। মির্জা পাড়ার আহাদ আলী সাহেব বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ তার পিতা মাতা আপনজন যারা কবরস্থ হয়ে আছে, সকলের কবরগুলোকে দানের ওসিলা করে জীবনের অপরাধ ক্ষমা করে দিয়ে আল্লাহ কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিন, সকলে বলুন আমিন। মৃত ব্যক্তিদের রুহানি দোয়া আমার আহাদ আলী ভাইয়ের জন্য নসিব করুন, সকলে বলুন আমিন। দিয়েছে মাস্টার। আচ্ছা, ওনার স্ত্রীর নাম কি? ও, কি নাম? আনার মাস্টার সাহেব তানার বাড়ি থেকে 500 টাকা নগদ পাঠিয়ে দিয়েছেন ছেলের আত্মার কল্যাণের জন্য। একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল না, একটাই ছিল। আল্লাহু আকবার। একেবারে বংশের বাতি নিভিয়ে দিয়ে চলে গেছে, তার আত্মার কল্যাণের জন্য 500 টাকা নগদ দিয়েছেন। আয় আল্লাহ দান কবুল করুন, পিতামাতার হৃদয়ে তুষের আগুন নিবারণ করুন, হাসরের মাঠে সন্তানের সঙ্গে
বাপ মায়ের সাক্ষাৎ করিয়ে দিয়ে আপনার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন। জোরে বলুন একটু আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। আসেন আমার যুবক ভাইরা, মায়েরা, বোনেরা, টপ টপ করে পাঠিয়ে দিন এই কমিটির ছেলেদের কাছে, ছোট ছোট বাচ্চাদের হাত বরাবর পাঠিয়ে দিন। আপনার দান আল্লাহর ব্যাংকের বইতে লিপিবদ্ধ হবে, এখানে খাতাও লিপিবদ্ধ করে নেওয়া হবে। মসজিদে যখন দোয়া করা হবে, সকলের জন্য দানের ওসিলা করে দোয়া করা হবে। আল্লাহ যেন জীবনের সুখ শান্তি পূর্ণ করিয়ে, মনোবাঞ্ছা মনোআশা পূর্ণ করিয়ে, অভাব অনটন দূর করিয়ে স্বস্তিতে পৃথিবীতে বসবাসের তৌফিক দেন। জোরে বলুন একটু আমিন। কারণ মসজিদ হলো পৃথিবীতে উত্তম জায়গা, উৎকৃষ্ট জায়গা। এখানে দান করলে দান কোনোদিন বিফলে যাবে না, বিফলে যাবে না। অবশ্যই আল্লাহ পাক আজকে রাত থেকে সাদকা জারিয়ার যা যা আপনার আপনজনের কবরে চালু করে দেবেন। জোরে বলুন একটু আমিন। আছেন আর কেউ? আর যদি কেউ থাকেন, চাল মাত্র 20 কেজি হয়েছে বিরিয়ানির চাল, আর অন্তত দেবেন। আমি শুনলাম 120 কেজি চাল রান্না হয়েছে। 140, আল্লাহু আকবার, 140 কেজি চাল রান্না হয়েছে। তো মাত্র 20 কেজি চাল হয়েছে, আর 20 কেজি করে অন্তত 2-5 জন একটু বলেন। হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল লতিফ মোল্লা বলুন জিন্দাবাদ। আমার পুরীর ভাই আব্দুল লতিফ মোল্লা বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। আল্লাহ তার চাকরিতে আরো বেশি বেশি প্রমোশন দিন, ইজ্জতের সঙ্গে কাজ করার তৌফিক দিন। আল্লাহ সংসারে উন্নতি দিন, হাড়িতে দানায় দানায় বরকত দিন। আসমানি বালা জমিনে বালা থেকে নিষ্কৃতির ব্যবস্থা করুন, সকলে বলুন আমিন। আরেকজন দিয়েছেন 100 টাকা দাদা এবং দাদির নামে। শাহনাজ মিয়া দাদা দাদির নামে 100 করে 200 টাকা আবার দান করলেন। পূর্বে দিয়েছেন, আবার দিলেন। আল্লাহ তার দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন। দাদা দাদির জীবনের অপরাধ ক্ষমা করুন। কবর দুখানাকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। জান্নাতে যত তোহফা আছে সব তার দাদা দাদির কবরে চালু করে দিন। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। একটু নাম বলো, আমি বলে দেই। রোজিনা খাতুন 1000। আফসার মোল্লা 500 টাকা। খাদিমুল মোল্লা 500 টাকা। সুফিয়া বিবি 500 টাকা। রোকিয়া বিবি 500 টাকা। তাসলিমা বিবি 500 টাকা। খাদিমুল মন্ডল 500 টাকা। শাহাবুল মোল্লা 500 টাকা। হালিমা বিবি 500 টাকা। সালমানের মা 100 টাকা। তাসলিমা বিবি 100 টাকা। ফেরদৌসি 100 টাকা। কত নাম্বার হলো? মোট নাম্বার কত হলো? ও এই পৃষ্ঠা আছে, নাম বলো। নাম নেই? আচ্ছা, 10 কেজি চাল একজন, বিরিয়ানির চাল। নারে তাকবীর, নারে তাকবীর। 3 বন্ধু বলুন জিন্দাবাদ, 3 বন্ধু বলুন জিন্দাবাদ। 3 10 কে 30 কেজি বিরিয়ানির চাল বলুন মারহাবা। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ জান্নাতি ভুনা করা গোশত এবং জান্নাতি নেমতি খাবার আল্লাহ এদের জন্য আপনি নসিব করবেন হাসরের মাঠে। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন আমিন। হামিদ মন্ডল 500 টাকা। আর এটা 100 নগদ, 500 টাকা প্রতিশ্রুতি। হামিদ মোল্লা
কুতুব মোল্লা 500 টাকা, নারে তাকবীর। হামিদ মোল্লা, নারে তাকবীর। হামিদ মন্ডল, নারে তাকবীর। হামিদুল মোল্লা 500 টাকা, আর আমিরুল মোল্লা 500 টাকা। আর আছে নাম বলো, ওবায়দুল গাজী, কত? 500। নারে তাকবীর, নারে তাকবীর। দানকারীগণ বলুন জিন্দাবাদ, দানকারীগণ বলুন জিন্দাবাদ। আল্লাহদের দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। পবিত্র লাইলাতুল বরাতের রাত উপলক্ষ করে আল্লাহ এই মহান মসজিদের বাৎসরিক ইসালে সব মাহফিল, আয় আল্লাহ মাহফিল কবুল করুন, দান কবুল করুন। দুনিয়ার সংসার বরকত দিন, সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। আসেন, আর কে কে আছেন একটু মহব্বতে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েরা একসঙ্গে মিলে বেশ কিছু টাকা পাঠিয়ে দিয়েছে। নারে তাকবীর। আমার আতিয়ার মোল্লা ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। সঙ্গে 1 বস্তা আলু, আবার একটু জোরে বলুন নারে তাকবীর। 1 বস্তা আলু বলুন মারহাবা। আবার 3 কেজি সরিষার তেল, আবার একটু বলুন নারে তাকবীর। আমার আতিয়ার ভাইকে আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাত হালাল বানাবেন, জোরে বলুন আমিন। বলুন আর কে কে আছেন? টপ টপ করে আসুন, টপ টপ করে আসুন, তাড়াতাড়ি আসেন। দেখতে দেখতে রাত 2:10 হতে যায়। আমার ঘড়িতে 1 মিনিট বাকি, 2:10 হতে যায়। লম্বা সময় হয়ে গেছে। বসে আসেন, টপ টপ করে আসেন। কি নাম? শাহজাহান মোল্লা। নারে তাকবীর, নারে তাকবীর। এই বাচ্চাদের তাবারুক হবে না, ওরা একটু গলা ছেড়ে আওয়াজ দিচ্ছে না। এই ছেলেরা ক প্যাকেট নেওয়া, 1টা না 2টো? হ্যাঁ, চুপ করে বসে গেছে। 1টাও হবে না, একটু আওয়াজ তো লাগেন। শেষ বেলা জোরে আওয়াজ দাও। নারে তাকবীর, নারে তাকবীর। শাহজাহান নাম? শাহজাহান মোল্লা বলুন জিন্দাবাদ, শাহজাহান মোল্লা বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন। এ কাল পরকালে ভালোই দান করবেন। আল্লাহ হাড়িতে দানায় দানায় বরকত দিন। রব্বুল আলামিন আসমানি বালা জমিনে বালা থেকে বাড়ির সকল মানুষকে মাহফুজ রাখুন। খবির জেন ভূত ফিতরা আসর থেকে বিবি বাচ্চাকে হেফাজত করুন। হাড়িতে দানায় দানায় উন্নতি দিন, জোরে বলুন একটু আমিন। দুই বোন তারা বলছেন আগামী বছর তাবারুকের জন্য আমরা 2 বোনে মিলে 25 কেজি বিরিয়ানির চাল দেবেন। নারে তাকবীর। 2 বোন বলুন জিন্দাবাদ। 25 কেজি বিরিয়ানির চাল বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। কয়েকজন দিয়েছেন 20 টাকা, আরেকজন দিয়েছেন 50 টাকা। কঠুর মাঠপাড়া আজিজুল, আরিজুল মন্ডল কত? 1000 টাকার প্রতিশ্রুতি। নারে তাকবীর। কঠুরের আজিজুল ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। রক্তের বাঁধনে বাঁধন নিয়ে যারা কবরস্থ হয়ে আছে, আল্লাহ তাদের কবরে আজ রাত থেকে সাদকায়ে জারিয়া চালু করে দিন, জান্নাতি নাজ নেয়ামত ভরে দিন, শান্তিতে কিয়ামত পর্যন্ত কবরে বসবাসের তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বলেন
কত নাম? নারায়ে তাকবীর। জিয়ারুল গাজী বলুন জিন্দাবাদ, জিয়ারুল গাজী বলুন জিন্দাবাদ। তার শ্বশুর এবং আব্বার নামে 3000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। জান আলহাজ জিরাদ্দি সাহেব দুনিয়ার মোহমায়া ছেড়ে কবরস্থ হয়ে গেছেন। আব্বার আত্মার কল্যাণে এবং শ্বশুরের আত্মার কল্যাণে দুইজনের নামে 3000 টাকার প্রতিশ্রুতি দিলেন। আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণে তৌফিক দেবেন। দুইজনের জীবনের অপরাধ ক্ষমা করে দিয়ে আজ থেকে কবরে জান্নাতি নাজ নেয়ামত ভরে দিন। আপনার ছাত্রুল উয়ুব নামের ওসিলা আল্লাহ তাদের দুইজনের জন্য আপনি নসিব করে দিন। জোরে বলুন আমিন। বলো। আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব জনাব ওহিদ আলী সাহেব, তিনি শ্বশুর শাশুড়ির আত্মার কল্যাণের জন্য 500 টাকার প্রতিশ্রুতি দিলেন। আব্বা মা 500 নাকি? আব্বা মা 500, শ্বশুর শাশুড়ির জন্য 500, 1000 টাকা। নারে তাকবীর। মসজিদের মুয়াজ্জিন সাহেব বলুন জিন্দাবাদ, মসজিদের মুয়াজ্জিন সাহেব বলুন জিন্দাবাদ। শ্বশুর শাশুড়ি বলুন মারহাবা, আব্বা মা বলুন মারহাবা। আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। নারায়ে তাকবীর। তোর নাম? শারাফাত আলী সাহেব বলুন জিন্দাবাদ, শারাফাত আলী মোল্লা বলুন জিন্দাবাদ। আব্বা এবং দুলা ভাই দুইজনের আত্মার কল্যাণের জন্য 500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করে নিন। পিতার জীবনের অপরাধ ক্ষমা করুন। দুলা ভাই যিনি কবরস্থ হয়ে গেছেন তার মরণটাকে শহীদি মরণ নসিব করে দিন। কিয়ামত পর্যন্ত জান্নাতি নাজ নেয়ামত তাদের উভয়ের কবরে আপনি ভরে দিন। মৃত পিতার রূহানি দোয়া জিন্দা সন্তানের জন্য নসিব করে দিন। জোরে বলুন একটু আমিন। দানি যারা দান করে তারা, দানি যারা দান করে তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। মাছ খাবেন গোশ খাবেন হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে ও ভাই কবরে যেয়ে পাবে। সিদ্দিক ভাই তিনি 10 কেজি বিরিয়ানির চালের প্রতিশ্রুতি। নারে তাকবীর। সিদ্দিক ভাই বলুন জিন্দাবাদ। 10 কেজি বিরিয়ানির চাল বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন। সকলে বলুন আমিন। এই চাল ক কেজি হয়েছে মোট? গুনেছো 85? তাহলে তো এখন হাফ হাফ মতন হয়েছে নাকি? 140-এর হাফ হলে কত হবে? 70। তাহলে তো হয়েছে 85। এখন হাফের একটু বেড়েছে। এখনো আরো তো অন্তত 85, মানে আর এখনো 15 কেজি না হলে তো 100 হচ্ছে না নাকি? আর গত বছর নাকি 200 প্যাকেট তাবারুক কম হয়ে গেল গত বছর, শুনলাম যেটা। এই বছর এই জন্য একটু বেশি করে করা হয়েছে 1500। আল্লাহু আকবার। 1500। আমার ভাই অন্তত আর কিছু চাল বলেন। আর যুবক ভাইরা একসঙ্গে মিলে অন্তত বিরিয়ানি রান্না করতে গেলে শুধু চাল দিয়ে হয়তো নাকি না, ওতে হাড়ের খড়খড়ানি লাগে। এ হাড়ের খড়খড়ানি লাগে তো নাকি? হাড় লাগে তো, হাড়ে তো এখনো কিছু আসেনি। অন্তত 2-5 জন যুবক তারা বলো অন্তত দোষের প্রতিশ্রুতিটা। আমার ফকির ভাই মহব্বতের ভাই তিনি 10 কেজি বিরিয়ানির চালের প্রতিশ্রুতি। নারে তাকবীর। টপ করে একজন 5 কেজি বলো, 100 পুরি যাক। টপ করে একজন 5 কেজি বিরিয়ানির চাল বলো, 100 পুরি যাক, মানে 95 হয়েছে। একজন 5 কেজি টপ করে বলো, তাড়াতাড়ি বলো। এসে গেছে কিন্তু তাবারুক এসে গেছে, এখনই পরিবেশন হবে ইনশাআল্লাহ। বলো 5 কেজি একজন বলো টপ করে বলো। 5 কেজি বলো। একজন 5 কেজি বিরিয়ানির চাল হবে না? এতটা মানুষের ভিতরে একজন 5 কেজি হবে না?
কত? কিসের জন্য টাকা? মনিরুল গাজী নারে তাকবীর, 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। শ্বশুর শাশুড়ি আব্বার নামে আমার আব্দুল মজিদ ভাই, তিনি 500 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করার তৌফিক দেবেন, তার উদ্দেশ্য পূরণ করবেন। বিশ্ব নবীর মাতৃভূমি মৃত্যুভূমির দেশ তাকে দেখিয়ে দেবেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। 100 টাকা একজন নগদ দিয়েছেন, আল্লাহ দান কবুল করেন। এই গোশ হবে না? গোশ 5 কেজি করে বলেন তো দেখি, 5 কেজি করে গোশ টপ করে বলেন। বাইজিদ মোল্লা 5 কেজি বিরিয়ানির চাল আর 10 কেজি সরিষার তেল। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাইজিদ মোল্লা ভাই বলুন জিন্দাবাদ, জোরে বলুন একটু জিন্দাবাদ। আল্লাহ তার দান কবুল করুন, সকলে বলুন আমিন। সোহাগ ভাই, তিনি বলছেন আমি 10 কেজি বিরিয়ানির চালের প্রতিশ্রুতি দিলাম। নারে তাকবীর। সোহাগ ভাই বলুন জিন্দাবাদ। 10 কেজি বিরিয়ানির চাল বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। গোশের ব্যবস্থা আছে নাকি? নাকি আমি কি সারা রাত চালাবো? দেখতে দেখতে কটা ভিজেছে একবার দেখতেছ? আমারে বললো 1.5 ঘন্টার বেশি সময় দিতে হবে না। 11:30টায় শুরু করেছি। হ্যাঁ, হবে গোশ হবে 5 কেজি করে, 5 কেজি করে গোশ লেখা যাবে। বিরিয়ানি চাল বেশি, কিন্তু ওই মোটা চাল দিয়ে খিচুড়ি রান্না হবে যদি গোশ না দেন। গোশ যদি না দেন তাহলে বিরিয়ানি চাল রান্না করে দরকার নেই। 5 কেজি করে গোশ একটু টপ টপ করে বলেন। 10-এর কুটো 1-এর বোঝা। 10 জনের হাত ঝাড়া দিলে একজনের পক্ষে সেটা বওয়া অসম্ভব হয়। 10 জন একটু হাত ঝাড়া মারে। 5 কেজি করে বলেন, টপ করে বলেন। আমারও কষ্ট হচ্ছে, লম্বা টাইম হয়ে গেছে। সেই 11:30টা থেকে শুরু করেছেন, 2:30টার মধ্যে বেজে গেছে নাকি? প্রায় বাজতে যায় 11:30, 12:30, 1:30, 2:30। বলো 5 কেজি করে গোশ একটু বলো ছেলেরা। আল্লাহর হস্তে গরিব এতিমের বাচ্চারা খাবে। হাসরের মাঠে আল্লাহ ভুনা করা গোশত খাইয়ে দেবে। সেদিন আপনার ক্ষুধা আল্লাহ নিবৃত্তি করে দেবেন কাউসারের পানি দিয়ে। যাও ছেলেরা একটু যাও তো দেখি, যারা উঠতে পারছে না, কষ্ট হচ্ছে, তাদের কাছে একটু চলে যাও। এই 2 জন ধরো, এই মাথা মাথা, আরেকজন এই পাশ থেকে ধরো, এই আরেকটা রুমাল এই পাশে ধরো। এক পাশ দিয়ে যাও পাশে, এই পাশে এক পাশ দিয়ে যাও। কেউ যেন পকেটে রেখে বাড়ি যাবেন না। আমি দেখতে না পেলেও আল্লাহ দেখতে পাচ্ছে না, পাচ্ছে না। কথা বলেন, আমি আপনাদের পকেটে দেখতে না পেলেও আল্লাহ দেখতে পাচ্ছে না, পাচ্ছে না। এই জন্য যারা নিয়ত করে এসেছেন আল্লাহর ব্যাংকের বইতে জমা দেবেন মসজিদের উন্নতি কল্পে, সকলে একটু পকেটে হাত ঢুকিয়ে দেন। সকলে পকেটে একটু হাত ঢুকিয়ে দেন। 20, 50, 100, 200, যার যেমন পারকতা ক্ষমতা আছে। আল্লাহ কোরআনে বলছেন মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালেহা। যে ব্যক্তি আমার ব্যাংকের বইতে 1 টাকা জমা করে, আমি 10 টাকার লাভ তার হাতে হাতে দেখাই। যে বান্দা চাওয়ার আগে ভালো কাজের নাম লেখায়, আমি 10 গুণ থেকে 70, 70 থেকে 700 গুণের যা শ্রীবৃদ্ধি করিয়ে ফকিরকে আমির বানাই, গরিবকে ধনী করাই। আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা, আল্লাহু গানিউন আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, আর যত কোটি টাকার মালিক তোমরা আছো আমার কাছে তোমরা হলে সব ফকির। এই জন্য আল্লাহর কাছ থেকে একটু ধনী হওয়ার চিন্তা ভাবনা নিয়ে আল্লাহর ব্যাংকের ভিতরে একটু নাম লিখে দেন।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ৩৭ জন যুব কমিটি বলুন জিন্দাবাদ, ৩৭ জন যুব কমিটি বলুন জিন্দাবাদ। এবছরে যেভাবে বিরিয়ানি তাবারুক রান্না হয়েছে, আগামী বছর সেভাবেই ৩৭ জন টোটাল বিরিয়ানি তাবারুকের ব্যবস্থা করবেন। জোরে বলুন একটু মারহাবা, জোরে বলুন একটু মারহাবা। আমি কিয়াম আগে করে নিয়েছি, আর উঠাবো না, এখন দোয়া করব। এখন একটু আগা পিছা হয়ে কাতার দিয়ে বসেন তো সকলে, আগা পিছা হয়ে, কেউ সামনে কেউ পিছনে, যে একটু কাতার দেন। মাঝখান দিয়ে একটু লোক ঢোকার পথ দেবেন, মাঝখান দিয়ে একটু লোক ঢোকার পথ দেবেন। আপনাদের হাতে হাতে তাবারুক পরিবেশন হবে। কেউ সামনে এগিয়ে আসেন, কেউ একটু পিছনে যান, যে কাতারে লাইন দিয়ে দেন, লাইন কাতারে দেন। দোয়া হবে, তাবারুক পরিবেশন হবে। কি নাম? আল্লাহু আকবার, নারে তাকবীর। বড় ছেলে, শাশুড়ি এবং আব্বা তিনজনের নামে ৩,০০০ টাকার প্রতিশ্রুতি জনাব তরিকুল মোল্লা সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তার দান কবুল করুন। আব্বার কবরকে গোলাপের বাগান বানিয়ে দিন, তার সন্তানকে শহীদি মরণ নসিব করুন। শাশুড়ির কবরটাকে গুলো রৌশন ফুলের বাগান বানিয়ে দিন। সকলে আগা পিছা হয়ে কাতার দিন, লাইনে কাতার দিন, যাতে তাবারুক পরিবেশন করতে সুবিধা হয়। ফজলু ভাইয়ের ছেলে, কি নাম? শরীফুল, শরীফুল মোল্লা ৩ কেজি সরিষার তেল। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, জান্নাতি কাউসারের পানি হাসরে বরাদ্দ করবেন। সকলে বলুন আমিন। হয়েছে কাতার রেডি? কাতার রেডি হয়েছে। সামনে দিয়ে যেতে পারবে তো সবাই? আর কেউ যদি নাম লেখানোর মতো থাকেন টপ করে আসেন। মা বোনেরা, মা বোনেরা পোল্ট্রি ঘরের ভিতরে থাকবেন, আপনাদের ওখানেই তাবারুক পরিবেশন হবে ইনশাআল্লাহ। পোল্ট্রি ঘরের ভিতরে থাকবেন, ওখানেই আপনাদের তাবারুক পরিবেশন হবে। মেয়েরা আর যদি কেউ নাম লেখাতে চাও, ছেলেরা আর কেউ যদি নাম লেখাতে চাও, মসজিদের উন্নতি করবে, দুনিয়ার সেরা জায়গা, শ্রেষ্ঠ জায়গা, খায়রুল বিকায়ে মাসজিদুহা ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা। এই পৃথিবীতে উত্তম জায়গার নাম মসজিদ, নিকৃষ্ট জায়গার নাম বাজার। অতএব আপনারা বাজারে দিচ্ছেন না, দিচ্ছেন পৃথিবীর উত্তম উৎকৃষ্ট জায়গা। হাসরের মাঠে যে মসজিদ আপনার যাত্রী সেজে, যাত্রী বানিয়ে নিয়ে পুলসিরাত পার করে জান্নাতের দরজায় পৌঁছে দেবেন, এই মসজিদের দিকে একটু লক্ষ্য রাখবেন, দৃষ্টি রাখবেন। আমার ভাইরা, হয়ে গেছে কাতার রেডি। পরবর্তীতে কিন্তু আর দেয়া হবে না, পরবর্তীতে তাবারুক দেয়া হবে না। সকলে কাতারে রেডি হয়ে থাকবেন। জিয়ারুল মোল্লা তিনি বলছেন আমি 5 কেজি গোশের প্রতিশ্রুতি দিলাম। নারায়ে তাকবীর। জিয়ারুল মোল্লা বলুন জিন্দাবাদ। 5 কেজি গোশ দেবেন, বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। এই হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এই কোন জিয়ারুল? 5 কেজি গোশ কোন জিয়ারুল? 5 কেজি গোশ কোন জিয়ারুল? আসেন। এই তোমরা সব রেডি করেছ তো? সব কাতারে একজনকে দাঁড়াও তো, সব কাতারে, সব কাতারে একজনকে দাঁড়াও, সব কাতারে একজনকে দাঁড়াও, সব কাতারে একজনকে দাঁড়াও, একজনই দিয়ে যাবে একটা কাতারে। আচ্ছা, সে 5 কেজি গোশের ঠিকানা আসলো? আল্লাহু আকবার।
সকলে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন শাবানের চাঁদ ইজ্জতপূর্ণ লাইলাতুল বরাতের রাত মুছে ফেলে ভিক্ষুক সেজে তাহাজ্জুদের সময় দুখানা করে খালি হাত আমরা সকলে তুলেছি। কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা খুলে দিন, এই বেহেশতের বাগানকে কবুল করে নিন। রব্বুল আলামিন আপনার খুশনদীর যেমন দিলাবের আশায় ওজমা কালাম, নিয়মতে কালাম, কোরআনে পাক বিভিন্ন জবানিতে আমরা সকলে তেলাওয়াত করেছি। আপনার হাবিবকে আমরা চোখে দেখি নাই, রাসূলের সঙ্গে মদিনার দেশে ঘুরে বেড়াতে পারি নাই, প্রিয় নবীর কণ্ঠের বাণী কানে শুনে জীবন ধন্য করতে পারি নাই। রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে দোয়া, দুরূদ, কিয়াম, সালাম যা কিছু পাঠ করা হয়েছে আল্লাহ আমাদের সকলের তরফ থেকে মঞ্জুর করে নিন। দয়া পরবশে যদি কিছু সাদকা দান করে সর্বাগ্রে সোনার মদিনায় হাবিবের আরওয়া পাকে পৌঁছে দিন। तमाम খলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজজ ও তাহেরিন, রাসূলের সকল আলা আওলাদের কবরে সওয়াব পৌঁছে দিন। বাবা আদম, মা হাওয়া থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সওয়াব পৌঁছে দিন। तमाम পৃথিবীর জমিনের যত আউলিয়া উলিয়া, গস, কুতুব, নকিব, আব্দাল, শাহাদা, হাজী, সুবেদার বেশ, ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে ধরাশায়ী হয়ে আছে, সকলের কবরে তওবা টুকুন পৌঁছে দিন। আপনার तमाम প্রেমিক প্রেমিকা, মাহবুব মাহবুবা, বান্দা বান্দীদের খাস রূহানি দর ওসিলা করে আমরা যারা দুটি করে হাত উঠিয়েছে আল্লাহ, কেউ আব্বাকে জনম জনম হারিয়ে ফেলেছি, কেউ জনম দুঃখীর মায়ের বুকে মাটি চাপা দিয়ে চাঁদ বুক দেখা থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। রব্বুল আলামিন আর কেউ বা বাপ্পা ভাইকে হারিয়েছি, রেতিম সেজে গেছে। আয় আল্লাহ, আব্বা বলে ডেকে জীবনের স্বাদ মিটাতে পারি না, মায়ের চাঁদ মুখ দেখে নফল কবুল হজের সব আমাদের নসিবে আর জোটে না গো আল্লাহ। রব্বুল আলামিন জায়গা জমি ঘর বাড়ি অর্থ সম্পদ সব আমাদের জন্য ফেলে রেখে অন্ধকার কবরে খালি হাত নিয়ে বসে আছে। রব্বুল আলামিন দোয়ার কাঙাল সেজে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে আল্লাহ। আমরা ভিক্ষুক সেজে দুখানা হাত আপনার শাহী দরবারে তাহাজ্জুদের সময় উঠেছি আল্লাহ, আমাদের হাত দুখানা কবুল করে নিন। আমাদের বাপ মা কবরে যারা আযাবে আছে আল্লাহ, আমরা চাই না কবরে অস্বস্তিতে থাকে, তাদের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। সন্তানদের হাত পিতামাতার জন্য বিদ্যুতের মতো কবুল করে থাকেন গো আল্লাহ। আমরা সব সন্তান সেজে হাত তুলেছি আল্লাহ, আমাদের হাতগুলোকে কবুল করে নিয়ে তাদের কবরে কিয়ামত পর্যন্ত জান্নাতি নাজ নেয়ামত ভরে দিন। আয় আল্লাহ, কওসারের পানি বরাদ্দ করে দিন। রব্বুল আলামিন জান্নাতের একটা করে জানালা, শান্তির হাওয়ার জানালা তাদের কবরে খুলে দিন। রব্বুল আলামিন আমাদের কারবা দাদা, কারবা দাদি, কারবা নানা, কারবা নানি, কারবা খালা, কারবা খালু, কারবা ফুফু, কারবা জামাই, রক্তের বাঁধনে বাঁধন নিয়ে সন্তান আদি আপনজন আত্মীয় স্বজন যে যেখানে কবরে কবরস্থ হয়ে আছে গো আল্লাহ, সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। মৃত পিতা মাতাদের রুহানি দোয়া, আমরা যারা জিন্দা সন্তান বেঁচে আছি আল্লাহ,
আমাদের সকলের জন্য নসিব করুন। আমাদের ভিতরে যারা কঠিন রোগে বেমারিতে অসুস্থতায় আছে সত্তার সেবায় কুল্লিয়া দান করুন। আমাদের ভিতরে যারা বিভিন্ন মুসিবতের মাঝখানে আছে, আল্লাহ সমস্যার মাঝখানে দিন গুজরান করছে, সকলের মুসিবত সমস্যা থেকে নিষ্কৃতির ব্যবস্থা করে দিন রব্বুল আলামিন। আমাদের যাদের সংসারে দৈন্যদশা অভাব চলছে, আল্লাহ একশা জুনানে হানি ওঠে তো আর একশা ওঠে না, আল্লাহ তাদের সংসারে হানিতে দানায় দানায় বরকত দান করে দিন, সকলের সংসারকে সচ্ছলতায় ভরে দিন আল্লাহ রব্বুল আলামিন। এই দুনিয়ার মোহমায়া ছিল আমাদের সকলকে একদিন অন্ধকার কবরে হাজির দিতে হবে। জানি না কবে কোন দিন আজরাইল পাঠিয়ে দিয়ে আমাদের প্রাণ পাখি দেহ থেকে পার করে নিয়ে যাবে আল্লাহ। সচল দেহ অচল হয়ে যাবে সেদিন, আপনজনার ঘরে রাখবে না, বাসতলায় অন্ধকার মাটির ঘরে আমাদের পৌঁছে দেবে গো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের মরণের দিন, জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করে দেবেন আল্লাহ। যদি তকদিরে না জোটে নবীর ইন্তেকালের দিন সোমবার, আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না আল্লাহ। আলাইকে দিরপুর পূর্বপাড়া জামে মসজিদকে কবুল করে নিয়ে নিন। মসজিদের মহব্বত, প্রেম, ভালোবাসা গ্রামবাসী পাড়া প্রতিবাসীদের অন্তরে বেশি বেশি করে তৈরি করে দিন আল্লাহ। আগামীতে যত কাজ বাকি আছে সত্তার ত্বরান্বিত করে কাজগুলো সমাধান করার তৌফিক দান করে দেবেন। সকলে প্রেম, মহব্বত, ভালোবাসা বিবি বাচ্চার থেকে আপনজনের থেকে মসজিদের মহব্বত ভালোবাসা সকলের হৃদয়ে আপনি গাঢ়তর তৈরি করে দিয়ে দিন আল্লাহ। আপনি কোন বললেই তো হয়ে যায় আল্লাহ, কোন শব্দ ব্যবহার করে সকলের অন্তরটা মসজিদের প্রেম, মহব্বত, ভালোবাসা ভরে দিয়ে দিন আল্লাহ। আল্লাহু ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আগামী বছরের জন্য যারা প্রতিশ্রুতি দিল সকলের ব্যবসায় কারবারে চাষে বেশি বেশি করে বরকত দেবে, সকলের প্রতিশ্রুতি পূর্ণ করে মাথা উঁচু করে চলার তৌফিক দান করবে। আমার মা বোনেরা যারা প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ তাদের সকলের প্রতিশ্রুতি পূর্ণ করার তৌফিক দেবেন। আবেদা সালেহা নেককারিনী নারী বানার তৌফিক দেবেন। কিয়ামতের মাঠে নূরের টুপি মাথায় দিয়ে আলেমের পিতা, হাফেজের পিতা, আলেমের মা, হাফেজের মা হয়ে যেন আপনার জান্নাত হালাল বানাতে পারেন, এ তৌফিক সকলের জন্য নসিব করে দিয়ে দেবেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়াহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরও যদি কারো তাবারুক না হয়ে থাকে কমিটির সঙ্গে যোগাযোগ করবে। তবে একটা